রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। এখানে থাকতে পারে কি পারে না? পারে কি পারে না? তাহলে হা করে শুনে না, এই কারণে কথা বলাই যেন হুঁশটা থাকে। হা করে শুনবেন, সুরের তালে ঘুমায় যাবেন, পরে দেখবেন মোবাইল নাই। হইতে পারে কি পারে না? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা? ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বান্দাকে বলে হে মুমিন বান্দা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. بوكسر وصلوا بدن هاي كمان শেখের বাথান জামিয়া ইব্রাহিমিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত দিনপ্রিয় ইসলামপ্রিয় ভাইয়ের, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে কারীম আজকের এই দ্বীনি মজলিসে আমাদের সকলকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। কালিমাত শুকর আদায় করে জবান খুলে সকলে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আরো জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। ভাই মনিটরের আওয়াজটা বের করেন না, ভিতরে ঢুকে রয়েছে তো, আমি সাপোর্ট পাচ্ছি না। যারা দাঁড়িয়ে আছেন ডানে বায়ে সবাইকে বসায় দেন, দাঁড়ানো থাকবেন না কেউ। আমি একদমই কম সময়ে কথা বলবো, কারণ আপনারা জানেন পোস্টারে লেখাই আছে বাদ মাগরিব, সেখান থেকে আমি একটু দেরি করেছি, যেহেতু আপনারা এলাকার ভিতরে হয়তো কাজ কাম শেষ করে আসতে আসতে একটু দেরি হবে, এই কারণে আমিও একটু দেরিতে উঠেছি ইচ্ছাকৃতই। আমার নিজের গ্রামেও আমার নিজস্ব প্রোগ্রাম আজকে, যেটার আয়োজক আমি নিজেও, ওখানে যাওয়া লাগবে। এই জন্য অল্প সময় ইনশাআল্লাহ কথা বলবো। এশারের নামাজ আমরা 8টা বা 8:05-10 দিকে পড়বো ইনশাআল্লাহ। তার আগ পর্যন্ত আমি আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সময় বরকত দান করেন এবং যে আলোচনাগুলো বলবো শুনবো, সেই আলোচনা যেন ইখলাসের সাথে বলার এবং শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। আজকে
এই প্রোগ্রামটি এই মাদ্রাসা যারা পরিচালনা করেন এরা হচ্ছে আমার খুবই আন্তরিক এবং কাছের মানুষ। বিশেষ করে এই মাদ্রাসার যে মুহতামিম সাহেব আছেন এবং যারা এই বাড়ির সদস্য আছেন প্রত্যেকে, আমি কারণ আমি নির্দিষ্ট করছি না, প্রত্যেকেই পছন্দের এবং কাছের মানুষ, মহব্বতের দিক থেকে এই কারণেই আজকে এখানে আসা। তাছাড়া আপনারাও আমার এলাকার মানুষ, মাগুরার মানুষ, আপনারাও আমিও মাগুরার মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, দেশি মানুষদের সামনে কথা বলতে তো কোনো ভয় নাই নাকি? ভয় আছে কোনো সমস্যা আছে আপনাদের? জবানটা আমি যতক্ষণ থাকবো আওয়াজ দিয়ে থাকবেন, কোনো কৃপণতা নয়। যতক্ষণ আমি আছি আওয়াজ বন্ধ করা যাবে না, জবান খুলে আওয়াজ দিতে হবে। বলেন আল্লাহু আকবার। এমন আওয়াজ দিবেন বাসায় যেগুলো আছে লুঙ্গি বানতে বানতে যেন এখন দৌড়ায়। ঠিক আছে? আওয়াজ হয় নাই, জোরে বলেন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, এই আওয়াজ আমি যতক্ষণ আছি ততক্ষণ থাকবে। এশারের পরেও আলহামদুলিল্লাহ মুফতি মুজিবুর রহমান সাহেব আছেন, উনি আসবেন, আলোচনা করবেন এবং আরো অনেকে আছেন আজকে দাওয়াতি মেহমান। আপনারা শেষ পর্যন্ত থাকার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের অনুকূলে কথা বলা শুরু করতেছি। সেটা হচ্ছে, আমরা দুনিয়াতে যত মানুষ আছে আমাদের নিজেদের থেকে অন্যকে নিয়ে ভাবার সময় বেশি হয়। মানে আমার নিজের ভিতরে অন্যায় অপরাধের কমতি নাই, অভাব নাই, এরপরেও অন্যের অপরাধ পেলে আমরা নাড়াচাড়া করতে পছন্দ করি। কথা এটা ঠিক। এলাকার চায়ের দোকানে দেখবেন 10 মাইল দূর থেকে নিজের পকেটের টাকা খরচ করে এসে আপনার নামে গীবত গেয়ে যাবে। আর যেই দোকানে গীবত গায় রুটি কিনার টাকা না হলেও 32 ইঞ্চি টিভি একটা উঠানোর টাকা ঠিকই আল্লাহ তাআলা দিয়েছে। ওই টিভি উঠায় রাখে, বসে বসে চেয়ারম্যানের গীবত, মেম্বারের গীবত, হুজুরের গীবত, মাদ্রাসার গীবত, ইমাম সাহেবের গীবত, সারা দুনিয়ার মানুষের গীবত সে গায়। অথচ তার যে নিজের তলার ভিতরে ময়লা ভরা এটার দিকে তার নজর নাই। এজন্য যে নিজের ময়লা বাদ দিয়ে অন্যের ময়লা পরিষ্কার করতে যায়, অন্য তো পরিষ্কার হয়ে গেল কিন্তু তার জিন্দগিটাও ময়লা, আখিরাতও ময়লা। কেন? ওই যে আপনি আরেকজনের ময়লা সাফ করতে চান, যার কারণে আপনার নেকগুলো আল্লাহ তার কাছে দিয়ে দেয়, আর তার গুনাহগুলো আপনি নিয়ে আপনি আরো নিজে ময়লার ভিতরে পড়েন। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গীবত ভয়ঙ্কর একটা জিনিস। অন্যের দোষ দেখা, নিজের দোষ দেখেই তো কুল পায় না, অন্যের দোষ দেখার সময় কোথায়? কে কি করলো না করলো ওদিকে কোনো নজর দেওয়া দরকার নাই। আমি কি করলাম, আমি কি করতে পারলাম, আমার জিন্দেগি আমি কবরে যাওয়ার পরে বাঁচবো কি জাহান্নামী হব, এটাই না আমার ফিকির। আরেকজনের ফিকির করার সময় কোথায়? লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আল্লাহ বলেন দুনিয়াতে একজন আরেকজনের বোঝা বহন করলেও আখিরাতে কেউ কারো বোঝা বহন করবে শুধু নিজের চরকায় তেল দেওয়া লাগবে। এই কারণেই তো একটা কথা আছে, নিজের চরকায় তেল দাও, অন্যের চরকা বাদ দাও। আমরা অন্যের চরকায় তেল দিতে নিজের চরকার অবস্থা এমন বেগতিক যে নিজে গুনাহের জর্জরিত হয়ে আছি কিন্তু নিজের খবর নাই, জাহান্নামের রাস্তায় চলে আসতেছি নিজের খবর নাই। অথচ আমাদের আকাবির যারা ছিলেন এই মাগুরার ভিতরেও যারা আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, যেমন আলকামা বিন জাফর, উনার বাবা জাফর, হযরত জাফর, মাওলানা জাফর রহমতুল্লাহ আলাইহি, উনাদের মতো সমস্ত আল্লাহওয়ালা বুজুর্গ যারাই এই সমাজে এসেছিলেন, এদের একমাত্র উদ্দেশ্য ছিল সমাজের থেকে অন্ধকারকে দূর করে আলোকে প্রচার করা। ঠিক না? আলো প্রচার করা। কিন্তু আমরা সমাজে অন্যর ঘরে আলো জ্বালাইতে যে নিজের ঘরে অন্ধকার বানায় রাখছি। আবার স্লোগান দেই আল কোরআনের আলো। কি স্লোগান দেন বলেন? আল কোরআনের আলো। এই যে ঘরে ঘরে জ্বালার স্লোগান যে দিন, অথচ ঘরে ঘরে জ্বালার স্লোগান আমরা দিচ্ছি কিন্তু নিজের ঘরে আলো নেই। আর আমরা স্লোগান দিই আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, কখনো কখনো আল কোরআনের আলো সংসদে জালো। এই স্লোগানটা একটা
একটা মারাত্মক ভুল স্লোগান। আমি আপনাদেরকে আজকে এই স্লোগানটা একটু এদিক সেদিক করে শোনাবো। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ অধ্যক্ষ মাওলানা নাজমুল হুদা সাহেব মাদ্দাজুল্লাহ আলী উনি উপস্থিত হয়েছেন। আপনারা বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মুরব্বী মানুষ, বয়োজ্যেষ্ঠ এবং লেখক, কলামিস্ট, সাহিত্যিক, গবেষক, আল্লাহ পাক যেন ওনাকে সুস্থতার হায়াত দান করে, বলেন আমিন। অসুস্থ শরীর নিয়েও আপনাদের মাঝে আসছে, আরো 2টা প্রোগ্রাম শেষ করে ইনশাল্লাহ থাকবে এখানে। আপনারা যতক্ষণ থাকবেন, হযরত আজকে থাকবেন। তা আমার কথা হইলো, আল কোরআনের আলো ঘরে ঘরে যা আলো। আমরা গ্রাম দেশে, আমি যখন আগে ছোটবেলায় মাগুর আসতাম, একটা অবস্থা দেখতাম, মা খালারা পাটকাঠি দিয়ে আগুন জ্বালাইতো, আর 10 ঘরের থেকে সন্ধ্যার আগে কুপি নিয়ে আসতো। এটা আজ থেকে মনে করেন 20 বছর আগের কথা বলি, বা আরো বেশি। ওই সময় এই যে 20 বছর আগের কথা যে বলতেছি, আপনারা কি কেউ দেখেছেন এটা? এখনো গ্রাম দেশে আছে কুপি, এক জায়গায় আগুন ধরায় আর 10 ঘর থেকে কুপির আগুন নেওয়ার জন্য সিরিয়াল ধরে। তো যে বিতরণ করলো, ও 14 জায়গায় মানুষকে বিতরণ করতে করতে হুট করে দেখে পাটকাঠির আগুনটা থপ করে নিভে গেছে। গায়ে হায় রে, অন্যকে জ্বালাইতে যায় যে এখন নিজের ঘরে অন্ধকার। এখন এতক্ষণ তার কাছে সিরিয়াল ধরছে, এখন সে আরেকজনের ঘরে সিরিয়াল ধরে। আমাদের অবস্থাটা ঠিক এরকম, অন্যের ঘরে আগুন জ্বালাইতে যে নিজের ঘরে ইমানের কোনো আগুনই নাই, সব নিভে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অন্যের ঘরের চিন্তা বাদ দিয়ে আল্লাহ পাক বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে তুমি নিজের চিন্তা করো, নিজের ঘরে আগুন জ্বালাও। যারা সংসদে আগুন জ্বালানোর কথা বলে, ঘরে ঘরে আগুন জ্বালানোর কথা বলে, আগে দেখবেন তার ঘরে ইমানের আগুন জ্বলে আছে কিনা। যদি তার ঘরে ইমানের আগুন না জ্বলে, বুঝতে হবে সে অন্যের ঘরে ইমানের কোন আগুন কোনদিন জ্বালাইতে পারবে না। এজন্য কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জ্বালো। কি হবে বলেন? কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জ্বালো। আগে দিলে জ্বালান তো সারা দুনিয়ায় জ্বলে যাবে। আগে দিলে জ্বালান, সারা দুনিয়ায় জ্বলে যাবে, সংসদে জ্বলে যাবে। আমরা দিনের ফিকির করি না, অন্যের ফিকির করি। এই জন্য আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আগে নিজেকে বাঁচাও, তারপরে ঘরের পরিবারকে বাঁচাও। নিজে নামাজ পড়ে, সন্তান পড়ে না কিন্তু গাস্ত করে করে আরো 10 এলাকার মানুষকে নামাজ পড়তে বলেন। আগে নিজের ঘরের সন্তানকে নামাজি বানান, আগে নিজের বিবিকে নামাজি বানান। নিজের বিবিটা বেপরদায় চলে, আবার অন্যজনকে দেখতে বলেন আরে কেমন বেহায়া বেলাস, বেশরম, পর্দা নাই, বোরকা নাই, কিচ্ছু নাই, কিন্তু নিজের ঘরের বউ বোরকা পড়ে না। এই জন্য আল্লাহ বলেন কু আনফুসাকুম। অন্য আয়াতের ভিতরে বলেন আলাইকুম আনফুসুকুম, তোমরা তোমাদের নফসের ফিকির করো। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী ডাক দিয়া বলেন প্রত্যেকটা মানুষকে রব্বে কারীম একটা অন্তর দিয়েছেন, গোশতের টুকরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দার যখন গোশতের টুকরাটা ঈমানের নূর দ্বারা পরিবর্তন হয়ে যায়, ওই বান্দার চুল থেকে পা পর্যন্ত সব কিছু পরিবর্তন হয়ে যায়। বান্দার যখন নফসটা ভালো হয়ে যায়, সমস্ত দেহ ভালো। নফসটা যখন খারাপ হয়, কলব যখন খারাপ হয়, তখন বান্দার চুলের গোড়া থেকে পা পর্যন্ত সব কিছু খারাপ হয়। যখন নাকি বাজারে আম কিনতে যান, আমটা পাকা এটা বোঝার জন্য আলামত হলো আমের উপরের চামড়াটাও সুন্দর হবে, আবার উপরের ঘ্রাণটাও সুন্দর হবে। আবার একইভাবে আমটা যখন বুঝবেন পচা, এটা বুঝবেন কিভাবে? উপরের চামড়াটাও কালো হয়ে যায়, আবার ঘ্রাণটাও তখন সুগন্ধি থাকে না, দুর্গন্ধ হয়ে যায়। এই দুর্গন্ধ আর চামড়া দেখেই কিন্তু আম ভালো না খারাপ বোঝা যায়, ফল ভালো না খারাপ বোঝা যায়। একজন ইমানদার, এই বান্দা যখন ইমানওয়ালা হয়, বান্দার যদি দিল ঠিক হয়ে যায়, বান্দার যদি কলবটা ইমানের নূরে পরিপূর্ণ হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই বান্দার কলব ইমানের নূর দ্বারা পরিবর্তন হওয়ার কারণে বান্দার উপরে সুন্নাত আর আমলের ঘ্রাণ ছড়াইতে থাকবে। আর যদি বান্দার দিলটা খারাপ হয়, নফসটা খারাপ হয়,
নবী আমার ডাক দেয়া বলেন, তার বান্দার যদি ইমানের নূর না থাকে, কলবটা যদি পরিবর্তন না হয়, ভালো না থাকে, তাহলে ওই বান্দার গায়ের উপরে ঘুষের দুর্গন্ধ, সুদের দুর্গন্ধ, দুর্নীতির দুর্গন্ধ, মিথ্যা আর পাপাচারের দুর্গন্ধ ছড়ায়, ঠিক কিনা? কেন শয়তান বান্দাকে গুনাহ করার জন্য উদ্বুদ্ধ করে? মানুষকে ধোঁকা দেয় দুইটা জিনিস, এক নম্বর শয়তান, দুই নম্বর নফস। এই দুইটা জিনিস মিলে বান্দার ধোঁকা দেয়, যার কারণে বান্দা নফসের ধোঁকায় পড়ে বান্দা নিজেকে গুনাহের পথে পরিচালিত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান চতুর্দিক থেকে বান্দারে ধোঁকা দেয়। শয়তান কখনো কখনো ডান দিক থেকে, কখনো কখনো বাম দিক থেকে, কখনো কখনো সামনে আর পিছন থেকে, চতুর্দিক থেকে আসে। শয়তান বান্দার ধোঁকা দেয়। শয়তান বান্দার জন্য চতুর্দিক থেকে গুনাহের জাল বিছায় দেয়। কখনো কখনো শয়তান দুর্নীতির জাল বিছায় যায়, তার কারণে বান্দা সরকারি টাকা চুরি করার পরেও নিজের টাকা মনে করে বান্দা পেটের ভিতরে ঢুকায়। কথা কয় না, আছে না নাই? বান্দা সমাজে ঘুষ খায়, এটা কার জাল? বলে শয়তানের জাল। বান্দা সমাজে সুদের কারবারি করে, কার জাল? বলে শয়তানের জাল। ঘুষ খায়, আবার শয়তান তারে বুঝায়, বান্দা এটা ঘুষ নয়, এটা হলো তোর উপহার, তোর হাদিয়া, তোর স্পিড মানি। এই জন্য সমাজের ভিতরে বাহির থেকে, টেবিলের নিচ থেকে, উপর থেকে ঘুষ খায় আর বলে এটা হাদিয়া, আছে না নাই? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধু নির্যাতন। যারা বলেন ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, হ্যাঁ শিক্ষিত শয়তান ওরা। আরে কথাই কয় না, বুঝেনি না আপনারা? বাস সবাই মিলে, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? শয়তান তারে গুনাহটা করায় নেক্সট সূরাতে। কি সূরাতে? নেক্সট সূরাতে গুনাহ করায়। শয়তান বুঝায়, দোস্তরে 2022 সালে যেই খেলাটা গেছে, এই খেলাটা দেখে তুই ইমানদার হয়ে গেছিস। কারণ এমন জোরে জোরে ফুটবলে লাথি মারছে আর সেজদা দিছে। এই যে বলেন, জুয়া খেলা যদি কেউ সেজদা করে আর শুকরিয়া করে, ওই সেজদা আর শুকরিয়ার মালিকের দরবারে 4 আনার কোনো দাম আছে নাকি? জোরে কম। শয়তান তার ধোঁকা দেয় নেক্সট সূরাতে। শয়তান যদি কখনো বলে বান্দা তুমি ইমানদার হও, বুঝতে হবে শয়তানের উদ্দেশ্য ভালো না খারাপ? খারাপ। কেন? চোরের মুখে ধর্মের কথা শুনলে বুঝবেন চোরের উদ্দেশ্য ভালো না। চোর যদি আপনারা কয় দোস্তরে নামাজের সময় হয়ে গেছে, চল মসজিদে যাই নামাজ পড়ি, বুঝবেন এটা আপনারা নামাজের জন্য ডাকে নাই, জুতা চুরি করার জন্য ডাকছে। কথা কয় না? সব জায়গায় চোর আছে না নাই? চোরে চুরি করে আর মনে মনে নিয়ত করে, আল্লাহ জীবনে কত চুরি তো করছি, সব চুরি তো গুনাই, কিন্তু এই চুরিটা তুমি নাজাত রুজিলা বানায় দিও। কেন? মুসল্লির জুতা চুরি করছি। হ্যাঁ, একজন ইমানদারের জুতা চুরি করে যদি পায়ে দেয়, এটা তো একটা সোয়াবেরই কাজ। কি বলেন? সোয়াব না গুনাহ? রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। জোরে কোন? এখানে থাকতে পারে কি পারে না? পারে কি পারে না? তাহলে হা করে শুনেন, এই কারণে কথা বলাই যেন হুঁশটা থাকে। হা করে শুনবেন, সুরের তালে ঘুমায় যাবেন, পরে দেখবেন মোবাইল নাই। হইতে পারে কি পারে না? রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষ
মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা ভাইরা আবার খুব বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বান্দাকে বলে, হে মুমিন বান্দা, দুনিয়ার জমিনে বান্দা তোমরা যারা বসবাস করবা, অন্যের ফিকির বাদ দিয়া নিজের ফিকির করো। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে বাঁচাও আর নিজের জান্নাতের ঠিকানাটা নিজে করে নাও। আগে নিজের ঠিকানা নিজে করো, তারপরে সন্তানের জন্য ফিকির করো, বিবির জন্য ফিকির করো, মার জন্য ফিকির করো। বিশাল সমুদ্রের মাঝখানে অথবা নদীর মাঝখানে যদি কোনো নৌকা ডুবে যায়, আপনি ওখানে সাঁতার পারেন, আপনার সন্তানও পারে না, বিবিও পারে না, মাও পারে না, বাবাও পারে না। এমন সময় যদি আপনি ফিকির করেন, আল্লাহ সাঁতার যেহেতু আমার বিবি বাচ্চা পারে না, আমি এখান থেকে নামলাম, একজনকে আরেক কাঁধে নিয়ে আরেকজনকে আরেক কাঁধে নিয়ে তারপরে সাঁতার কাটবো। ওই বোকা লোকটা কোনোদিন নিজেও বাঁচবে না, অন্য কেউ বাঁচাতে পারবে না। সে যদি বুদ্ধি করে আগে আগে লাভ দেয়, সাঁতার কেটে কিনারে যায়, একটা নৌকাওয়ালার ডাক দেয়া যদি এই জায়গায় নিয়ে আসে, এই লোকটার এই বুদ্ধির কারণে আরো হাজারো মানুষ বাঁচবে, নিচেও বাঁচবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি আগে বাঁচো, তারপরে তোমার বিবিকে বাঁচাও। কারণ লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, দুনিয়ার জমিনে কেউ যদি গুমরাহের রাস্তায় চলে, তুমি যদি হেদায়েতের রাস্তায় চলো, আর যদি বান্দাকে হেদায়েতের রাস্তায় ডাকার পরেও কেউ যদি গুমরাহির রাস্তায় চলে, গুনাহের রাস্তায় চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তখন তোমার কোনো দায়ভার নাই, কারণ তুমি তাকে সতর্ক করেছো, এরপরেও সে মানে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কিন্তু হেদায়েত দেয় না, কারণ সমস্ত প্রকার বান্দাদের জন্য হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। যাকেই চান তাকেই হেদায়েত দান করেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকেও স্বয়ং বলে দিয়েছেন, পয়গম্বর সারা দুনিয়ার উম্মতের জন্য আপনার ফিকির করা দরকার নাই, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে একজন পথ দেখানেওয়ালা। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেদায়েতের মালিক বানাই নাই, পারবেনও না। আমি আল্লাহ যাকেই চাই তাকেই হেদায়েত দান করি। হে নবী, আপনি যাদেরকে যতই সতর্ক করেন না না করেন, ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। দুনিয়ার সব বান্দাদেরকে যতই আপনি সতর্ক করেন না কেন, যাদের দিলের ভিতরে আমি আল্লাহ সিলমোহর লাগায় দিলাম, ওই সমস্ত বান্দারা কোনোদিন ঈমান আনবে না, ঈমান আনার সম্ভাবনাও নাই। আপনি দোয়া করতে পারেন, মাগার বান্দাকে হেদায়েতের রাস্তায় চলার জন্য একমাত্র মালিক হলাম আমি আল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন, এখন কেউ অনেকে বলতে পারে যে হুজুর তো বলেই দিলেন হেদায়েতের মালিক আল্লাহ, এখন আমি হেদায়েত পাই নাই, তো দোষ আমার কি? আমি গুনাহ করলাম, দোষ আমার কি? গুনাহ তো আল্লাহর তরফ থেকেই করছি, আমি যে অন্যায় করতেছি তা আল্লাহর তরফ থেকে হইতেছে। নাউযুবিল্লাহ। আর কথা বুঝে না, বলেন না নাউযুবিল্লাহ। গুনাহ বান্দা আল্লাহর তরফ থেকে করে না শয়তানের? না, আপনি বলবেন যে আমি গুনাহ যেটা করছি, দুর্নীতি করছি, ঘুষ খাইছি, চাঁদাবাজি খাইছি, সন্ত্রাসী করছি, এগুলো তো আমি নিজে করিনি, আল্লাহ আমারে করাইছে, তা আমার দোষ কি? এই টাইপের যদি কেউ বলে, গাছের সঙ্গে পিটাবেন আধা ঘন্টা বাইন্দা। বাইরে পিটানোর পরও যদি বলে, এই আমার মারলি কি তুই, আপনি বলবেন, ভাই আমি তো আমার জোরে মারি নাই, আল্লাহর হুকুম ছাড়া তো কিছুই চলে না, তো এই লাঠিটাও তো আল্লাহর হুকুমেই চললো। কি বলেন? তুই যা গুনাহ করলি, এই সব গুনাহ, তোর বিবেক আছে, আল্লাহ পাক তোরে বিবেক দিয়েছে, তুই গুনাহ করবি নাকি ভালো পথে চলবি, দেন নাই বিবেক আল্লাহ। মানুষকে আল্লাহ পাক দামি বানানোর পিছনে এটা অন্যতম কারণ, যে মানুষের বিবেক বোধ আছে। মানুষ ভালো কোনটা, খারাপ কোনটা, এটা মানুষ নিজে চিন্তা করে বুঝতে পারে। গরু ছাগল বুঝে না, কিন্তু মানুষ বুঝে। এখন কোন মানুষ যদি বিবেক থাকার পরেও ভালো কোনটা খারাপ কোনটা না বুঝে, ও গরু ছাগলের চাইতেও খারাপ। কে বলেছেন? জোরে বলেন না। আরে আপনারা
আল্লাহর ওয়াজ বুঝেন না মনে হয়? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। কারণ এক জায়গায় আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি আল্লাহ সম্মানিত বানাইলাম। সবচেয়ে দুনিয়ার জমিনে সৃষ্টি জীবের ভিতরে সবচাইতে সম্মানিত বনি আদম। এরকম সম্মানিত আমি আল্লাহ অন্য কাউরে বানাই নাই। এক জায়গায় বলে সম্মানিত, আর এক জায়গায় বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। এটা হলো গরুর মতো, শুয়োরের মতো, কুকুরের মতো, হায়াওয়ানের মতো না, না, বরং তার চাইতেও নিকৃষ্ট। এক জায়গায় বলেন শ্রেষ্ঠ, আরেক জায়গায় বলেন নিকৃষ্ট। তার মানে কারণ আছে না নাই? এক জায়গায় বলেন শ্রেষ্ঠ কেন? বলে যখন নাকি বান্দা আল্লাহর গোলামি করবে, যখন নাকি বান্দা দুনিয়ার জমিনে আল্লাহর খেলাফত করবে, যখন নাকি দুনিয়ার জমিনে বান্দা ইবাদত করবে, মালিকের মানসা মোতাবেক চলবে, তখন বান্দা কাররামনা বানি আদম, এই বান্দাকে আমি আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করলাম। আর যদি বান্দা গুনাহের রাস্তায় চলে, এ মুসলমান বলেন তো, নামাজ, রোজা, হজ, যাকাত বান্দার জন্য না গরু ছাগলের জন্য? আপনার জন্য, আমার জন্য নামাজ আল্লাহ পাক জরুরি করলেন। একজন মুসলমান দাবি করবে নামাজ আদায় করবে, মুসলমান দাবি করবে রোজা রাখবে। কোন বান্দা মুসলমান দাবি করার পর যদি নামাজ না পড়ে, আসলে মুসলমান নাকি ভণ্ড? জোরে বলেন। মুসলমান দাবি করার পরও যদি সুন্নত না মানে, মুসলমান না ভণ্ড? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। আছে না নাই? তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? নামাজটা মুসলমানের জন্য নাকি গরু ছাগলের জন্য? এখন দেখেন, মুসলমান হওয়ার পর যদি কেউ নামাজ নাই পড়ে, আল্লাহ যে বললেন উলাইকা কাল আনআম, কেমনে একজন শ্রেষ্ঠ মানুষ গরুর মতো হয়, কেমনে একজন শ্রেষ্ঠ মানুষ হায়াওয়ানের মতো হয়? নামাজটা আল্লাহ পাক মানুষের জন্য ফরজ করলেন। কোন মানুষ যদি মুসলমান হওয়ার পরও নামাজ না পড়ে, কুকুরেরও নামাজ নাই, মানুষ হওয়ার পরও তারও নামাজ নাই, হায়াওয়ানেরও নামাজ নাই, মুসলমান হওয়ার পরে তারও নামাজ নাই, গরু ছাগলের নামাজ নাই, মানুষ হওয়ার পরে আপনিও নামাজ আদায় করেন না। আল্লাহ বলেন, তার মানে গরু ছাগলের মতো তুইও হয়ে গেলি, তারও নামাজ নাই, তোরও নামাজ নাই। উলাইকা কাল আনআম, এগুলো হলো সব গরু ছাগলের মতো, কুকুরের মতো, যার নামাজ নাই, যার রোজা নাই, যার ঈমান নাই, যার আখলাক নাই, সুন্নাত নাই, সব হলো হায়াওয়ান, জানোয়ারের মতো। বরং তার চাইতেও কি খারাপ। কেন খারাপ? এলাকার ভিতরে কোন কুকুরকে চাঁদাবাজি করতে দেখছেন কোনদিন? কোনদিন দেখছেন নাকি কুকুর এলাকার ভিতরে চাঁদাবাজির জন্য যায়, বলছে এবারে আমরা কুত্তা সমিতি চলে আসলাম, যদি চাঁদা না দিস এলাকায় দোকান চালাইতে দিব না? বলছে নি কেউ? কোন কুকুরকে দেখছেন নাকি কোনদিন যে অন্যের বউ নিয়ে ভাগছে? কোন কুকুরকে দেখছেন নাকি কোনদিন অন্যের জায়গার ভিতরে কচা গাছ লাগায় রাখছে? লাগায় কারা? কথা কয় না। দুর্নীতি করে কে? সুদ খায় কে? ঘুষ খায় কে? একজন আরেকজনকে হত্যা করে, সব গুনাহ যা করে এগুলা মানুষ করে। আল্লাহ পাক বলে, একটা কুকুর হওয়ার পর, হায়াওয়ান হওয়ার পর, কোন হায়াওয়ান, কোন জন্তু, কোন জানোয়ার, কোন কুকুর এই সমস্ত গর্হিত কাজ কোনোদিন করে না, যেই কাজ তুই মানুষ হওয়ার পরে করস। সুতরাং যেই কাজটা কুকুর করে না, হায়াওয়ান করে না, জানোয়ার করে না, তুমি করার কারণে তুমি কুকুরের চাইতেও, হায়াওয়ানের চাইতেও, জানোয়ারের চাইতেও খারাপ। ভাইরা আমার, এই কারণে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তো শ্রেষ্ঠত্ব দান করলাম, বিবেক তোমার আছে, বিবেক দিয়ে চিন্তা করবা তুমি ভালো পথে চলবা নাকি খারাপ পথে চলবা। রাস্তা দুইটা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একদল থাকবে জান্নাতে আর একদল জাহান্নামী।
জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন রাস্তায় চলতে হবে এটাও দেখাইলেন। কোন রাস্তায় চললে জাহান্নাম সেটাও বান্দা জানে কি জানে না? আপনারা জানেন না গুনাহ করা যে খারাপ জানেন না? সুদ খাওয়া যে খারাপ জানেন কি জানেন না? জানেন। সব জানার পরেও যদি কোনো বান্দা করে, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বান্দাটা খারাপ তখনই হয় যখন তার ভিতরের জিনিস খারাপ হয়। মাল মশলা ভিতরে খারাপ তো উপরে সব খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কলবটা দান করলেন নফস যদি খারাপ হয় বান্দাও খারাপ হয়। এই কারণে নফসের গোলামি বাদ দিয়া বান্দা যখন আল্লাহর গোলামি করবে, ওই বান্দা তখন দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বারবার মুমিনকে ডাক দেয়া বলেন, তোমরা নিজেরা নিজেদের ফিকির করো। সাহাবা একদম নিজেদের ফিকির করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবী, ইসলামের মধ্যে দ্বিতীয় নম্বর খলিফা, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ফিকির করে। হানজালার মতো একজন সাহাবী নিজের ফিকির করে। সাহাবা অন্যের ফিকির বাদ দিয়ে নিজের ফিকির করতেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে এসে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি, পয়গম্বর আমারে মুসলমান বানায় দেন। নবী আমার ডাক দিয়া বলেন, কেন তুমি নিজেকে মুনাফিক মনে করো? হানজালা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার সোহবতে থাকি তখন দিলের অবস্থা অন্যরকম, যখন আপনার সোহবত থেকে উঠে যাই তখন দিলের হালত হয় ভিন্ন রকম। আল্লাহওয়ালা বুজুর্গদের সঙ্গে চলবেন, দেখবেন দিলে শান্তি, আর গাঁজাখোরের সঙ্গে চলবেন, দেখবেন দিলের ভিতরে অশান্তি। ঠিক কিনা? এটাই তো ইমানের হালত। নবী আমার ডাক দেয়া বলেন, হে হানজালা, টেনশনের কারণ নাই, তোমার ভিতরে ঈমান আছে বলেই শয়তান তোমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, মাগার পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শয়তান বলেছে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাঈন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। হে আল্লাহ, তোমার ইজ্জতের কসম, সব বান্দাদেরকে আমি রব্বুল আলামিন বললাম, আমি শয়তান বললাম, সমস্ত বান্দাদেরকে ধোঁকা দিয়া দিয়া গোমরাহ বানায় ছাড়বো, তবে একদল বান্দাকে পারবো না, যারা নিজের নফসকে ঠিক রেখে ইখলাসওয়ালা ঈমানদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরা ছাড়া সকল বান্দাদেরকে আমি শয়তান ধোঁকা দিয়েই ছাড়বো। যার কারণে শয়তান তো ধোঁকা দিতে যাবে, রাসূল বলেন, এই কারণে মাঝে মাঝে জাদ্দিদু ঈমানাকুম, নিজের ঈমানটাকে সুন্দর করে নবায়ন করো। গুনাহ তো অনেক হয়ে যায়, ঈমানকে নবায়ন করো। চিন্তা করো, বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া, আল্লাহ, আমার গুনাহের শুরু আছে মাগার শেষ নাই। মালিক, এত গুনাহ করার পর তোমার কাছে চিন্তা করলাম, তওবা করলাম, আল্লাহ, এই হাজারো অন্যায়গুলো মালিক তুমি মাফ করে আমার জান্নাতি বানায় দিও। অন্যের চিন্তা বাদ দেন, ফেসবুকে অন্যের বিরুদ্ধে লেখালেখি বাদ দেন, হিংসাত্মক মনোভাব বাদ দেন। আপনার কাছে মনে হবে আমি তো মনে হয় ভালো, আমি তো মনে হয় সেরা, অন্য তো খারাপ, সে তো এই, সে তো এই, আর ওরা তো চিনি, আরে তারে তো চিনি, তারে তো চিনি, এরা তো চিনি, এই করছে। অন্যের ফিকির বাদ দিয়া নিজের ফিকির করেন। ইস্তাফসি নাফসাকা, আপনি আপনার অন্তরকে প্রশ্ন করে বলেন আপনি জান্নাতি কিনা। সাহাবা আজমাইন ছাড়া আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন কারো জান্নাতের ব্যাপারে সার্টিফিকেট দেন নাই। সাহাবা আজমাইনদেরকে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এরাও আমার উপরে সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এটা কি আপনাকে বলেছেন না আমাকে বলেছেন? না না। এই জন্য নবী বলেন, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে উত্তম জামানা আমার জামানা, এরপরের জামানা হইল উত্তম, তারপরের জামানাও হইল উত্তম। এরপর থেকে জামানা যত সামনে আগাবে মানুষগুলো তত গুনাহগার আর গোমরা হবে। ঠিক কিনা? এই জন্য গতকালের জন্ম নেওয়া শিশু আর আগামীকালের জন্ম নেওয়া শিশুর ভিতরে পার্থক্য আছে। গতকালের জন্ম নেওয়া শিশু নবীর জীবন থেকে একদিন হলেও আগায় আছে, নবীর জীবনের কাছাকাছি আছে, নবীর সময়ের কাছাকাছি আছে। 2 দিন পরে যেই সন্তান জন্মগ্রহণ করলো সে নবীর থেকে 2 দিন পরে পিছাইলো। নবী বলেন যে আমার জামানার যত নিকটবর্তী সে তত ভালো। আল্লাহ পাক বলেন, ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া
وقليل من الآخرين যদিও আমরা অনেক আল্লাহওয়ালা বুজুর্গদেরকে গালি দিতে চাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে অতীতে যারা অতিবাহিত হয়ে গেছে, অগ্রগামী যারা, এরাই তো অধিকাংশ জান্নাতি। আর যারা যত দিন যাবে সামনের দিকে আগাবে, আমাদের দেশ দিন যত যায় তত ডিজিটাল হয়, মাগার দিন যত ডিজিটাল হইতেছে, জামানা যত ডিজিটাল হইতেছে, মানুষগুলো তত বেহায়া বেলায়েক, বেহায়া আর নির্লজ্জ হইতেছে। যত সামনে আগাইতেছে তত বেহায়া বেলাজা আর শয়তান হইতেছে মানুষ। মায়া নাই, 1 টাকার কারণে একজন একজনকে হত্যা করতেছে, একটু সামান্য কারণে একজন একজনকে মারতেছে, হিংসাত্মক মনোভাব নিয়ে একজন একজনের বিরুদ্ধে লাগতেছে। কারণ দেশ ডিজিটাল হইতেছে, যেমন মানুষের গুণাটাও ডিজিটাল হইতেছে, বিভিন্ন রূপে গুণা আসতেছে, বিভিন্ন রূপে, বিভিন্ন ঢঙে, বিভিন্ন কায়দায়, চতুর্দিক থেকে গুনাহের আসবাব আমাদেরকে ঢেকে নিয়েছে। এই সময়টায় নিজের ফিকির করা। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের ফিকির করেন, হে আল্লাহ, আমি কি মুমিন না মুনাফিক হইলাম জানি না। যদি আমি ওমরও এত বড় দুনিয়ার বাদশা হওয়ার পর আমি নিজেও যদি জান্নাতে হইতে না পারি, তাহলে আমি ওমরের মতো এরকম নালায়েক দুনিয়ার জমিনে আর কেউ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জানতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন সাহাবীর কাছে মুনাফিকের লিস্ট দিয়েছিলেন, তার নামটা হলো হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। ইনার কাছে আল্লাহর নবী মুনাফিকের লিস্ট দিয়েছেন, কে কে মদিনায় মুনাফিক ইমানদার তুমি লিখে রাখবা। সাহাবী সুন্দর করে মদিনার মসজিদে অথবা সাহাবীদের ভিতরে কারা কারা মুনাফিক, এক জায়গায় একরকম আর এক জায়গায় একরকম, এরা আছে না নাই? ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুনাফিকরা আগেও ছিল, এখনো কথা কয় না, এখনো বেশি না কম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী ডাক দিয়া বলেন, হে হুযায়ফা, তোমার সঙ্গে আমার একটু গোপন কথা। বলে কি কথা? একটু তুমি লিস্টটা খুলে দেখো, আমি ওমরের নামটা কি ইমানদারের খাতায় নাকি আমি ওমরের নামটা মুনাফিকের খাতায় আছে। হযরত ওমরের মতো সাহাবী, যেই সাহাবীর বেলায় নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর ইবনুল খাত্তাব, আমার পরে কোন নবী যদি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইতেন, আমার পরের নবীটাই হয়তো আমার সাহাবী হযরত ওমর। এমন একজন নবী, এমন একজন সাহাবী, যেই সাহাবীটা নিজে উটের রশি টান দেয় আর নিজের খাদেমকে উটের উপরে বসায় দেয়। আল্লাহর নবীর সাহাবী ওমরের মতো দামি সাহাবী আর কয়জন আছে? সেই ওমর যদি নিজের চিন্তা করে বলে, আল্লাহ, আমি ওমর যদি মারা যাওয়ার পরে ইন্তেকালের পরে জাহান্নামী হই, অর্ধ জাহানের বাদশা হওয়ার পর আমি ওমরের দাম মালিকের দরবারে চালানোর নাই। আর আপনি আমি নিজের দোষ বাদ দিয়ে, আরে ওরা তো চিনি, তারা তো চিনি, এই ফিকির করেন। সমাজের ভিতরে ফেসবুকের মাধ্যমে একটা কথা জানার সাথে সাথে আরেকজনের দোষ চর্চা করেন, গীবত চর্চা করেন। আপনি মনে রাখবেন, আপনারও কিন্তু গুনাহ আল্লাহ পাকের জানা আছে না নাই? মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। নবী আমার ডাক দিয়া বলেন, কেউ যদি দুনিয়ার জমিনে অন্য কারো দোষ গোপন রাখে, আমার মাওলা পাক কিয়ামতের ময়দানে তার দোষ গোপন রেখে দিবে। এই কারণে সমাজের ভিতরে এটা বেশি ঢুকে গেছে। সাধারণ পাবলিকের ভিতরে যেমন আছে, আলেমদের ভিতরেও আছে। একজন আরেকজনের বিরুদ্ধে না জেনে না শুনে মন্তব্য, কথাবার্তা, হিংসা। কেন সে কেন এত কেন পারলো, আমি কেন পারলাম না, বাস চলতেছে, নিজের ফিকির নাই। অথচ অন্যকে নিয়ে যত ফিকির করে, এত ফিকির যদি নিজের নিজের জন্য করতো, ও দুনিয়াতেই ওলি হয়ে তারপরে কবরে যেত। ওইটা করে না। আল্লাহ পাক আমাদেরকে এই গুণটা দিয়ে দেখ, যেন আমরা নিজেকে নিয়ে ভাবতে পারি। জোরে বলেন না। আপনারা ওয়াজ বুঝেনি না? আমিন কোন জায়গায় বলতে হয়, বললে কি গুনাহ হয় নাকি পরিবর্তন হওয়ার কোনো ইচ্ছা নাই? কোনটা? জোরে বলেন। আল্লাহ পাক তুমি আমাদের দিলে নিজের নফসকে নিয়ে ভাবার ফিকির দান করো। হযরত ওমর ভাবতেছেন নিজেকে নিজে নিয়ে, আমাদের কি উচিত? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুযায়ফা একটু দেখো নামটা কি আছে কিনা।
হুযায়ফা ডাক দিয়ে বলে, হুজুর মাফ করবেন, রাসূলের নিষেধ, আল্লাহর নবী নিষেধ করে দিয়েছেন, আমি যেন এই জিনিসটা কাউরে প্রচার না করি। হযরত ওমর কিচ্ছু বলেন না, যেহেতু পয়গম্বরের নিষেধ, তার মানে একটা কথাও আর দ্বিতীয়বার বাড়ানো যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু পেরেশানি হয়ে গেছে, না যদি বলে নাই, এখন মুনাফিকের খাতায় তো আমার নামটা থাকতে পারে, যদি তাই হয়, হ্যাঁ হ্যাঁ আমি আল্লাহর কাছে কি জবাব দিব? বালিশের সঙ্গে মাথাটা লাগায় ঘুমায়, চোখের ভিতরে ঘুম নাই, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। হঠাৎ করে একদিন কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বাসায় চলে আসছে। গভীর রাত, হুযায়ফাকে ডাক দেয়া বলে, এরে হুযায়ফা, একটা কথা বলার জন্য আসলাম। আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা ডাক দেয়া বলেন, কি বলবেন আমিরুল মুমিনিন? আপনি এই জায়গায় না এসে আমাকে যদি একবারের জন্য খবর দিতেন, আমি নিজে দৌড় দিয়ে আপনার বাসা পর্যন্ত চলে যাইতাম। আপনি আমাকে আদেশ দেন নাই, কি করলেন এটা বলেন, কি প্রশ্ন আছে? আমিরুল মুমিনিন হুযায়ফাকে প্রশ্ন করে ডাক দিয়ে বলে, হুযায়ফা, একটা প্রশ্নের জবাব তুমি দিবা, তুমি একটু বলো, আমি ওমর যদি ইন্তেকাল করি দুনিয়ার জমিনে, তুমি আমার নামাজের জানাজাটা তুমি পড়াইবা কিনা অথবা পড়বা কিনা? আমিরুল মুমিনিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হুযায়ফা, আমার ইন্তেকালের পরে তুমি আমার জানাজার নামাজটা পড়বা কিনা একটু জবান দাও। হুযায়ফা ডাক দিয়া বলতেছেন, কি বলতেছেন আমিরুল মুমিনিন? আপনার মতো ওমরের জানাজা আমি পড়বো না, এটা হতে পারে না। আমি আপনার জানাজার নামাজ পড়বো, কথা দিলাম। আমিরুল মুমিনিন টেনশন নিয়েন না, এতটুকুন কথার জন্য আপনি আমার কাছে আসলেন, এটা কোনো কথা হইলো? আপনি আমার কাছে কালকেও তো শুনতে পারতেন। আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়া বলেন, হ্যাঁ হুযায়ফা, কথাটা যদিও তোমার কাছে ছোট্ট মনে হয়, কিন্তু কথাটা এত ছোট্ট নয়। কতদিন আগে তোমার কাছে আমি আসলাম আমার নামটা মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায় জানার জন্য, তুমি কিচ্ছু বলো নাই। আমি জানতে পারছি তুমি হুযায়ফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে মুনাফিকের লিস্ট দিয়েছেন, তুমি সবার জানাজা পড়লেও মুনাফিকদের জানাজা পড়ো না। আমি এটা জানতাম, আমি এটা জানি, যার কারণে আমি পেরেশান হয়ে গেলাম। তুমি তো আমার সেদিন বলো নাই, আমি নিজেই তোমার কাছে আসলাম জানার জন্য। যেহেতু হুযায়ফা তুমি সবার জানাজার নামাজ পড়ো, মাগার মুনাফিকের জানাজা পড়ো না, আমি ওমরের জানাজা তুমি যেহেতু পড়বা কথা দিলা, তার মানে আমি বুঝলাম আলহামদুলিল্লাহ আমার নামটা মুনাফিকের খাতায় লেখা নাই। সুবহানাল্লাহ। হুযায়ফা ইবনুল ইয়ামান অবাক হয়ে গেলেন, আরে আমিরুল মুমিনিন তো তাকেই বলে, দেখেন কি হিকমত, চাইলে জোর করতে পারতেন, করেন নাই। একটা প্রশ্নের জবাবে 2টা জবাব হয়ে গেল। আমিরুল মুমিনের মতো একজন সাহাবীর কি পেরেশানি, নিজের নফসকে নিয়ে পেরেশানি। আল্লাহ পাক এই কারণে বলেন, বান্দা নিজের নফসকে নিয়ে ভাবো, আগে নিজেকে নিজে বাঁচাও, তারপর অন্যকে বাঁচানোর ফিকির করো। সমাজের ভিতরে নিজে নামাজ পড়েন, সন্তানটা ফজরের সময় ঘুমায় না, না মহব্বত দেখানো দরকার নাই, সুন্দর করে ডাক দিয়া দেন নামাজটা সন্তান পড়ুক। কারণ যেই সন্তানরে আদর করে মহব্বত করে বড় রাতে ডাকেন না, এই সন্তানটাইতে কিন্তু একদিন বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আপনার সন্তান যখন জাহান্নামী হবে, সন্তান ডাক দেয়া বলবে, মালিক আমার বাপ মাকে আমার পায়ের নিচে বিছায়া দাও, এদের কারণেই আমি গোমরা হইছি, যার কারণে এদেরকে পাড়া দিয়া দিয়া জাহান্নামে যাইতে চাই। এই কারণে মুসলমান সন্তানকে মহব্বত করে ফজরের সময় ঘুম পাড়ায় রেখেন না, ডাক দিয়ে দিয়েন নামাজের জন্য। নিজে বাঁচবেন, সন্তানকে বাঁচাবেন, বিবিকে বাঁচাবেন, মাকে বাঁচাবেন, বাবাকে বাঁচাবেন। আগে নিজের ঘর বাঁচাও, তারপরে অন্যকে বাঁচাও। কু আনফুসাকুম, আগে নিজে বাঁচাও, ওয়া আহলিকুম, তারপরে তোমার পরিবারকে বাঁচাও। কিসের থেকে? বলে জাহান্নামের আগুন থেকে, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, নিজের ফিকির নিজে করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজের ফিকির করার জন্য গুনাহ তো আমাদের হয়ে যায়। এই কারণে বেশি বেশি ইস্তেগফার করা দরকার, তওবা করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে আদেশ দিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির,
বান্দা ইস্তেগফার করো, ইস্তেগফার বান্দাকে জান্নাতের দরজা বন্ধ করে আল্লাহর জান্নাতের রাস্তা খুলে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের রাস্তায় ডাকি, শয়তান তোমাদেরকে জাহান্নামের রাস্তায় ডাকে। সমস্ত নবীর উম্মতরা এখানে যারা আছেন, গুনাহ আমিও করি, আপনারাও করেন। এমন একজন বান্দা নাই যেই বান্দা কোনোদিন গুনাহ করে না। আপনারাও করেন, আমিও করি। তবে গুনাহ থেকে বাঁচার দরকার আছে না নাই? গুনাহগুলো মাফ করা দরকার আছে না নাই? আল্লাহ নবী বলেন, প্রত্যেক দিন আমি কমস কম 100 বার ইস্তেগফার করতাম। কয়শো বার? 100 বার। অন্য হাদিসে নবী বলেন 70 বার করতাম। এতবার যদি আমার পয়গম্বর দো জাহানের বাদশা করে, আপনার আমার 1 কোটি বার করা দরকার, ঠিক কিনা? কিন্তু একবারও কি আমরা করি না? এই কারণে রাসূল বলেন, প্রত্যেক দিন কমস কম তোমরা ইস্তেগফার করো। সকালবেলা, বিকেলবেলা, সন্ধ্যাবেলা দোকানে বসে আছেন, দোকানদারি করেন, চায়ের দোকানে আছেন, মুদির দোকানে আছেন, খানকায় আছেন, চেয়ারম্যানই করতেছেন, রিক্সাওয়ালা রিক্সা চালায়, অটোওয়ালা অটো চালায়, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ থাকে না। জবানের একটাই মাত্র কাজ বানায় নিব, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? প্রত্যেকটা বান্দা যদি ইস্তেগফার করতে পারি, তাহলে ইনশাআল্লাহ গুনাহ মুক্ত জিন্দেগি আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। ইস্তেগফারের মাধ্যমে 3টা ফায়দা হয়। অনেক ফায়দার ভিতরে 3টা ফায়দা আপনাদেরকে বলবো আর একটু পরে। এর ভিতরে 1 নম্বর ফায়দা হলো ইস্তেগফার কেউ যদি পড়ে, বেশি বেশি পাঠ করে, আল্লাহ পাক তাকে অতীতের সব গুনাহ থেকে পবিত্র বানায় দিবেন। সুবহানাল্লাহ। রাত্রেবেলা ঘুমাইছেন, ইস্তেগফার পড়েন। সকালবেলা ঘুমের ভিতরে যদি মরণও হয়, আল্লাহ পাক তওবার মরণ দান করে দিবেন ইনশাআল্লাহ। সকালবেলা, বিকেলবেলা, সন্ধ্যাবেলা আল্লাহ পাক আগে আমাকে তৌফিক দান করুন, তারপরে আপনাদেরকে দান করুন। বলেন আমিন। সকাল সন্ধ্যা যখন মন চায়, যখন সুযোগ হয়, ইস্তেগফার এখান থেকে যদি 10 জন নিয়ে যেতে পারি বাসা পর্যন্ত, কামিয়াব নাও কামিয়াব, সওয়াব না গুনাহ? পড়বো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা মালিকরে বেশি বেশি কর্জে হাসানা দাও। কর্জে হাসানা আল্লাহ নিয়ে কি করবো? বাড়ি বানাইবো নি? বাড়ি বানাবে, বিল্ডিং বানাবে, জমি কিনবে মাগুরা শহরে। আল্লাহকে কর্জে হাসানা দেওয়া মানে কোনো গরিবকে দিবেন, কোনো এতিমকে দিবেন, কোনো মিসকিনকে দিবেন, তো আল্লাহকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কি জাতি আপনারে ভাই! কেউ যদি কোনো এতিমকে দেয়, গরিবকে দেয় না, হাসিও নাই, তামাশা নাই, মানে কি এরকম একটা? মাগুরার মানুষ এরকমই হয় নাকি? আমি তো মাগুরার। একটু হাসবেন, সুবহানাল্লাহ বলবেন, যতক্ষণ এখানে থাকবেন সুবহানাল্লাহ বললেই কি সওয়াব। বাইরে গেলে কি আর বলবেন? কেউ কি আপনার বলবে, বেটা তুই সুবহানাল্লাহ কর? বলবে বাইরে গেলে? আপনি হুন্ডা চালাইতেছেন, এই থামেন থামেন, কি সুবহানাল্লাহ কর? বলবে এটা? তা আমি আপনাদেরকে বলতেছি, কেন? এই জায়গায় যেহেতু আসছেন, এটা পবিত্র জায়গা, এই জায়গায় যতক্ষণ বলবেন ততক্ষণ সওয়াব, এবং যতক্ষণ থাকবেন আল্লাহর ফেরেশতারা চতুর্দিক থেকে ঘেরাও করে রাখবে। সুবহানাল্লাহ। তো দেখেন, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলছেন কর্জে হাসানা দাও, এই কর্জে হাসানাটা যদি কেউ গরিবকে দেয়, তা আল্লাহকে দেওয়া হয়ে যায়। আল্লাহ বলবেন, আমাকে সহযোগিতা করো নাই, আমাকে খাওয়াও নাই, আমি অসুস্থ ছিলাম, সেবা করো নাই। তার মানে আল্লাহ কি কোনোদিন অসুস্থ হয়? জ্বর হয়েছে, শীতের ভিতরে ঠান্ডায় পা মনে হয় কুচকায় গেছে, শীতে যদি একটা গরিবকে কম্বল দেন, তো আল্লাহকে দেওয়া হইল। শীতে যদি গরিবকে সহযোগিতা করেন, আল্লাহকে করা হইল। আপনি বলতে পারবেন, আল্লাহ আপনারা কম্বল দিছিলাম। আল্লাহকে, হ্যাঁ মাশাআল্লাহ আমি দেখছিলাম। আমারে কম্বল দিছো মানে মাদ্রাসার 2টা ছাত্রের কম্বল কিনে দিছো, আমি আল্লাহকে দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কেউ যদি এই নিয়তে দান করে যে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান সদকা এটা মানুষের বিপদ আপদ থেকে হেফাজত করে। মনে করেন আগামীকাল আপনি হুন্ডা অ্যাক্সিডেন্ট করতেন, আপনার তকদিরে লেখা ছিল, আপনি আজকের মাহফিলে 500 টাকা দান করলেন, আগামীকাল ওই হুন্ডা অ্যাক্সিডেন্টটা আল্লাহ পাক কুদরতিভাবে আপনারা বাঁচায় দিবে। এটা হইল দান সৎকার ফজিলত। আবার কখনো যদি এই নিয়তে দান করেন যে আল্লাহ আজকে 500 টাকা 1000 টাকা দান করলাম, এই নিয়তে যে আপনি আমার যত ভিডিও আছে গোপন আপনার কাছে,
দুনিয়াতে আল্লাহর কাছে আমাদের সমস্ত গুনাহের ভিডিও আছে। আল্লাহ আপনি আমার এই গুনাহগুলো ভিডিওগুলো ডিলিট করে দিয়েন, কিয়ামতে প্রচার করেন না, এই নিয়তে আমি 1000 টাকা দিলাম, আপনাগুলো মাফ করে দিয়েন। হইতে পারে আল্লাহ মাফ করতেও পারে। তো এই কারণে আমি আপনাদেরকে বলবো, রিজিক এটা এমন একটা জিনিস, আপনি যত আল্লাহর জন্য হাত খুলবেন তো আল্লাহ আপনার প্রতি হাত খুলে দিবে। সুবহানাল্লাহ। এজন্য মাদ্রাসাটা এখানে আছে। যেহেতু দেখেন প্রতিষ্ঠান আপনাদের, আমি বাকি দুইটা আমল বলবো। একটা আমল বলবো যে আমলটা আপনাদেরকে বড়লোক হইতে সাহায্য করবে। বড়লোক হইতে চান তো সবাই নাকি? আমরা এত দিন আনি, আমাদের চিন্তা নাই, আমরা বড়লোক হইতে চাই না। কিন্তু এই যে হুজুর বলবেন ফিকির, আল্লাহ পাক বান্দাকে বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আগে দুনিয়ার কল্যাণ চাও। যার দুনিয়া নাই তার আখিরাতও নাই। এ কারণে দুনিয়াও দরকার, আখিরাতও দরকার, টাকা পয়সা দরকার আছে। এমন একটা আমল শিখাবো যে আমল আপনাদের টাকা পয়সা বাড়বে। তবে ওইটা শেখার আগে কিছু টাকা খরচ করবেন। আজকের মাহফিলে এই মাদ্রাসার জন্য, যেহেতু মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসার জন্য আপনারা গুনাহ মাফের নিয়তে কেউ যদি থাকেন যে 1000 টাকার নোট আমি দিব ইনশাআল্লাহ, যার যতটুকু মন চায় 1000 টাকা 500 টাকা আজকে এখানে নাম লেখাবেন। 30 জন থাকবেন যারা 1000 টাকা করে মাদ্রাসার জন্য দিবেন। 100 টাকার নোট যদি কেউ থাকেন আমার হাতে দিবেন, আমি ধরবো, আমি গণবো যে আপনারা কতজন আছেন। 100 টাকার একটা নোট আমার হাতে দিয়ে যাবেন, আমার সঙ্গে মুসাফা করে যাবেন। শুধুমাত্র দ্বীনের স্বার্থে, মাদ্রাসার স্বার্থে এই নিয়তে দিবেন যে আল্লাহ আমি আজকের এই দানটা আপনার দ্বীনের জন্য করলাম, আমার গুনাহ মাফের নিয়তে। আপনি এই দানের উসিলায় গুনাহটা মাফ করে দেন। হয়তো আপনি কোনো গোপন গুনাহ করছেন যেটা কেউ জানে না, আল্লাহ জানে, ওই গুনাহটা আল্লাহ পাক মাফ করে দিবে দানের উসিলায়। কেউ থাকলে সর্বপ্রথম কোন ভাই আছেন যে আজকের এই মাদ্রাসার জন্য আমি 1000 টাকা দিব, 500 টাকা দিব, 5000 টাকা দিব, অথবা 100 টাকার করে একটা নোট করে দিব, এখানে আমার কাছে দিবেন, আমি দোয়া করব ইনশাআল্লাহ। আবার এখানে আজকের যে প্রধান অতিথি আছেন আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, মুজিবুর রহমান সাহেব, উনিও আসবেন, ওনার কাছেও দোয়া করবেন, দোয়া চাবেন আপনারা ইনশাআল্লাহ। কে আছেন একটু হাতটা লেখান। মাশাআল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি 2000 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক জানে মালে বরকত দান করুক, মাশাআল্লাহ। আরেক ভাই 100 টাকা ছেলের জন্য দোয়া চেয়েছেন, আরেক ভাই 1000 টাকা, আলহামদুলিল্লাহ। 1000 টাকা 100 টাকার নোটগুলা মাশাআল্লাহ আমার কাছে দিয়ে যান। আমার হাতে আজকে যাদের টাকা আসবে আল্লাহ তুমি প্রত্যেককে রিজিকের অভাব দূর করে দিও। আল্লাহ আমার কাছে আজকে যারা টাকা দিবে এই হাতে প্রত্যেককে আল্লাহ পাক তুমি সকল বিপদ থেকে হেফাজত করো। কে আছেন 1000 হোক, 500 হোক, 100 হোক, আমার কাছে নিয়ে আসবেন, আমার কাছে নিয়ে আসবেন ইনশাআল্লাহ, যার যতটুকু সম্ভব হয়।